মা আপন আমাকে দুইবার মেরেছে। তাই বলে ছোট ভাইকে মারবি? দেখ স্বপন, তুই গ্রামে আমাকে জ্বালিয়েছিস, এখন শহরে এসে জ্বালাতে শুরু করেছিস। চল ঘরে চল চল। তোদের কতবার বলেছি ওই বস্তির ছেলেদের সাথে মিশবি না। মা মারে, এবার মতো আমাকে মাফ করে দে। মা এই পোটলায় কি? ওই বাসার আম্মা দুটো আপেল দিয়েছে। আপেল? দাঁড়া মা, আপেল খাবো না। দাঁড়া বাবা, কেটে দিচ্ছি। আমাকে আস্ত আপেল না দিলে আমি খাবো না। ওহো, আমি জানি তুই আস্ত একটা আপেল চাইবি। নে। মা তুই খাবি না? না বাবা, আমি সাহেবের বাসা থেকে খেয়ে এসেছি। বুয়া, বুয়া, জুলিকে নাও তো, আর আমাকে এক কাপ চা দাও। চুনা পাখি, ময়না, আমার বুপুন পাখি, চুনা ময়না। কই দেখি তো আসেন তো মামুনি। হাসছে আবার। লক্ষ্মী সোনা। ওহো, বুয়া তুমি তো বেশ ভালো চা বানাতে পারো। আচ্ছা বুয়া, তুমি গ্রাম ছেড়ে শহরে এলে কেন? ভাগ্য টেনে এনেছে। স্বপন আপনের বাবার মৃত্যুর পর দুটি সন্তানকে মানুষ করাই হচ্ছে আমার স্বপ্ন, তাই শহরে আসা। আমার এখানে যখন এসেছো ঠিক মতো কাজকর্ম করো, আমি তোমার ভালো মন্দ দেখব। জি আম্মা, একটা কথা বলতে চেয়েছিলাম। কি কথা? আম্মা, সাহেবকে তো দেখলাম না, উনি কোথায় থাকেন? উনি যে কোথায় থাকেন সে খবর আজকাল আমিও ভালো করে জানি না। তোমরা ওদের ধরো, আমি শরীফ খানকে দেখছি। ও শরীফ খান, নইলে আমি গুলি করতে বাধ্য হবো। তোমার হাতে রক্ত? পুলিশ? পুলিশ না, মানে ওই গুন্ডা। কথা লুকোবার চেষ্টা করো না। তোমার মুখ থেকে যে সত্য বেরিয়ে এসেছে, শত চেষ্টা করো আমার কাছে তা ধামাতে পাতিতে পারবে না। বলো, কেন তোমাকে পুলিশ গুলি করেছে? সে কৈফিয়ত কি তোমাকে দিতে হবে? হ্যাঁ দিতে হবে, কারণ স্বামীর ভালো মন্দ জানার অধিকার পৃথিবীর সব স্ত্রী আছে। হ্যাঁ আছে, তবে ব্যবসা বাণিজ্যের ব্যাপারে নয়। আজ আমি বুঝতে পারছি, পুলিশ যখন তোমার শত্রু, তাহলে তুমি সৎ পথে ব্যবসা করছো না, তুমি একজন স্মাগলার, কালোবাজারি। চুপ কর হারামজাদি!